গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে আরেকটি নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম। তা আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে, তোমরা সাথে থেকো, সাপোর্ট করো। আর তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও কিন্তু। তা চলো, এখন বাজে 10:30, সকাল 10:30। তা এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি। আর এদিকে দেখো বিছানার মধ্যে জামা কাপড় টামা কাপড় সব একদম এলোমেলো হয়ে আছে। আর আজকে সকালবেলা সেরকম কোনো কাজকর্ম নেই। আর আমার স্নান কাপড় ধোয়া সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। মাম্মাকেও স্নান করানো কমপ্লিট হয়ে গিয়েছে। আর মাম্মাকে এখন আমি নেল পালিশ পরিয়ে দিচ্ছি। আমি নেল পালিশ পরেছি, এখন ও নেল পালিশ পরবে। তা এখন ওকে নেল পালিশ পরিয়ে দিলাম। আর এখন আর কাজকর্ম কেন নেই বলো তো? আজকে হলো আমার মামা শ্বশুরের ছোট ছেলের আশীর্বাদ। তা সেখানে যাব। তা যাব এখন না, যাব হলো মাম্মাকে আবৃত্তি ক্লাসে নিয়ে এখন, তারপরে এসে রেডি টেডি হয়ে তারপরে যাব। আর সকালবেলা আমাদের জন্য সেরকম কোনো কিছু রান্না টান্না করিনি। সকালবেলা তো আমি সেরকম কিছু খাইও না। আর মাম্মা আর মাম্মার বোনের জন্য, ওর কাকাতো বোনের জন্য, ওদের দুই বোনের জন্য সকালবেলা সেদ্ধ ভাত রান্না করেছে। তা ওখান থেকে আসার পর মাম্মাকে খাইয়ে দিয়ে পরে রেডি হয়ে বেরোবো। তা চলো এখন রেডি হই, রেডি হয়ে তারপর বেরোবো। তা আর বাইরে যে গরম পড়েছে, রেডি যে কিভাবে হব সেটাই এখন ভাবছি। বীভৎস গরম পড়েছে। আগে না নর্থ বেঙ্গলে এত গরম পড়তো না, জানো তো। 2-3 বছর ধরে এত গরম পড়ছে, তবুও তো গত বছর পর্যন্ত ওই স্কুল টুল বন্ধ হয়ে গিয়ে খোলে যখন, তখন হলো গরম পড়ে। আর এবছর তো এপ্রিল মাসের থেকে শুরুর থেকেই একদম গরম। এত গরম, থাকাই যাচ্ছে না। আর আমরা তো নিচেতে নিচেতে বলছি, মেঝেতে বিছানা করে মশারিটা নিয়ে ওখানে শুচ্ছি। খাটের মধ্যে ওই শোয়াই যাচ্ছে না, গা ঠা জ্বলে যাচ্ছে। আর ফ্যানের হাওয়া তো লাগেই না একদম। আর এই দেখো নাচের ক্লাস থেকে এসে, আবৃত্তি ক্লাস থেকে এসে মামাকে খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে এই যে আমি রেডি হয়ে গিয়েছি। আর এই শাড়িটা বহুত দিন আগে পরাও হয় না, এটা একটা কোটা শাড়ি। এই শাড়িটা পরলাম রেডি হয়ে, রেডি হয়ে আবার তোমাদের কাছে আসছি। চলো রেডি হয়ে নিই। মুখে কিছুই দেবো না। আর আমার মুখে যা দেখো কি বড় বড় গোটা উঠছে। গরম পড়লেই মুখে এত বড় বড় ব্রণ ওঠে, আর এগুলো প্রচন্ড ব্যথাও করে। মুখে আমি গরম দিনে কিছুই দিই না, ওই শুধু একটু মাম্মার ওই হিমালয়ের পাউডারটা একটু মাখবো ব্যাস। এগুলো ওঠে না রে মাম্মা। আমি মোটামুটি রেডি, চুলটা পরেই আছে। তা চলো এখন রেডি হয়ে গিয়েছি পুরো একদম, এখন বেরোবো। আর গরমে চুলটা ছেড়ে বেঁধেছিলাম, কিন্তু আর থাকতে পারলাম না, গরমে পুরো একদম ঘেমে গিয়েছি। ও পেঁচিয়ে টেঁচিয়ে উপরে তুলে দিয়েছি এখন। আর এদিকে দেখো সবাই বেরিয়ে পড়েছে, আমিও বেরিয়ে পড়েছি। তা চলো এখন তোমাদের সাথে আবার দেখা হবে মামা শ্বশুরের বাড়িতে। তা এখন বের হই। তা দেখো আমরা চলে এসেছি মামা শ্বশুরের বাড়িতে। আর আসার আগেই হলো আশীর্বাদ কমপ্লিট হয়ে গিয়েছে। আর
আমি এখন যাচ্ছি হলো মামা শ্বশুরের এখানে একটা মন্দির আছে, সেখানে যাচ্ছি। আর এখানে ওদের হলো প্রচুর বাগান ঠাগান রয়েছে, ভুট্টা ক্ষেত রয়েছে, সুপারি বাগান রয়েছে, সেগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম। আর আসলে পরেই এই পেছনে এই বাগানগুলোতে আসি, বেশ ভালো লাগে আর আরামও লাগে। বাড়ির মধ্যে গরম টরম ওই মানে প্যান্ডেলের মতো করেছে, ওখানে গরম লাগছিল, তা এই বাগানের সাইডে ঘুরছিলাম, খুব আরাম লাগছিল। আর শাড়ি পরে মানে এত গরম লাগছে, মানে থাকা যাচ্ছে না আর। তা এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে বাড়ি যাব। তা চলো এখন বাড়িতে ঢুকি, বাড়িতে ঢুকে খাওয়া দাওয়া করি। আর কি বলবো, গরমে তো একেবারে নাজেহাল হয়ে গিয়েছি, তা সবাই নাজেহাল। তা এটা হলো দুদিন পরের ভিডিও। আর এই দিনে আমরা যাচ্ছি হলো এখন মেয়ের আশীর্বাদে। তা এখন বাজে 12টা, আমরা রেডি হয়ে গিয়েছি, এখন যাচ্ছি মেয়ের আশীর্বাদ করতে। তা আমি আজকে একটা সোনামুখী সিল্ক পরেছি। আর গরমে তো মানে যত হালকা পাতলা শাড়ি পরা যায় ততটাই ভালো, আর শাড়ি না পরলেও হয় না। যতই হোক একটা অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি, শাড়ি না পরলে ভালোও লাগে না। আর মাম্মাকে এই জামাটা দিয়েছে বোন ষষ্ঠী মানে পয়লা বৈশাখে। তা ওকে এই জামাটাও ভীষণ নরম, তাই ওকে আজকে এই জামাটা পরালাম। তা অনেকটা ম্যাচিং হয়ে গিয়েছে। তা চলো এখন ওকেও রেডি করে দিই, আমিও রেডি হয়ে গিয়েছি। আর সবাই মানে আজকে শাশুড়ি মা যাবে না, আজকে হলো যা দেওর, ওর বাচ্চা আর আমরা তিনজন এখন বেরোবো। তো চলো দেখতে থাকো ভিডিওটি। গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো তা বলো তো কেমন লাগছে দেখতে? আর গরমের মধ্যে তো কিছুই সাজিনি, গরমের মধ্যে আর দিনের বেলা কি সাজবো বলো? ওই শাড়িটা পরেছি আর চুলটা বেঁধেছি, ব্যাস এইটুকুই। কেমন লাগছে তোমাদেরকে মানে কমেন্ট করে জানিও। আর এইরকম ব্লাউজ আমি এর আগে কোনো দিনও বানাইনি। আমার এক বন্ধুর ওয়াইফ আমাকে মানে খুব সুন্দর ব্লাউজ ট্লাউজ বানায়, তার কাছেই বানাতে দিয়েছিলাম। আর ওকে বলেছিলাম তুই তোর মতো করে ডিজাইন দিয়ে তুই বানাবি। তা ও এরকম করে বানিয়েছে। আমি এর আগে ওই পপ হাতা বলে, ওই পপ হাতা দিয়ে বানিয়েছে। তা আমি এরকম ডিজাইন মানে করা ব্লাউজ খুব একটা পরি না, মানে আমি একদম সিম্পল ব্লাউজই বানাই। তা এই ব্লাউজটা পরলাম, কেমন লাগছে দেখতে বলো? তা চলো আমি তো মোটামুটি রেডি হয়ে গিয়েছি, হাজব্যান্ডও রেডি। এখন আমরা বেরোবো, বেরিয়ে আগে পাম্পে যাব, ওখানে তেল ভরবো, তেল ভরে তারপরে যাব। এখন মোটামুটি কটা বাজে, এই 1:30টার মতো বেজে গিয়েছে। তা চলো এখন ওই মাম্মার জন্য একটা ড্রেস নিয়ে নিই, কারণ ওখানে ওই সব বাচ্চারা মিলে দৌড়াদৌড়ি করবে, খাবার খাবে, ফেলবে ঠেলবে, তার জন্য এক্সট্রা একটা আমি যেখানেই যাই না কেন জামা নিয়ে নিই। তা জামাটা নিয়ে নিলাম। তা চলো এখন বেরোই। রেডি কি এমন করে ঠান্ডা করে দেবো? ওঠ, আড়াইশটা। না দেওয়া যাবে না ভাই, দেওয়া যাবে না, ব্রাইটনেসটা বাড়ায় রে, ব্রাইটনেসটা বাড়ায় রে।
এখন বাজে 5:30 আর আমরা রওনা দিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিয়ে গল্পগুজব করে তারপরে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তা রোদ দেখছো 5:30টার সময়, আর চারদিকে ভুট্টা খেতে ভর্তি। একটু গ্রামের ভেতরে তো, খুব সুন্দর জায়গাটা, সবুজে সবুজ। তা চলো আজকের মতো এখানেই রাখছি। টাটা।